আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের একটাই আনসার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকে আপনারা পরিষ্কার শুনলেন এবং সেই ভদ্রলোকের যে চেহারা দেখে মনে হচ্ছে তিনি একজন প্রভাবশালী, একজন হচ্ছে মৌলানা, এবং তিনি বাংলাদেশের যেই বক্তব্য তিনি রাখলেন, তিনি জানেন না যে তিনি হয়তো বাংলাদেশ ছেড়ে সৌদি আরবিয়া বা কুয়েত বিভিন্ন স্থানে তিনি যেতে পারবেন, তার এত সুন্দর চেহারা। কিন্তু যে জঘন্য বক্তব্য রাখলেন সংখ্যালঘুদের বিরুদ্ধে, যে জঘন্য বক্তব্য রাখলেন, তাহলে অবশ্যই কিন্তু এই বক্তব্য ইতিহাস মিথ্যে হতে পারে না। ওই মৌলানা হয়তো ইতিহাস ভুলে গেছেন, কিন্তু অন্যান্যরা কেউ কিন্তু ভুলেনি সেই 1971-এর কথা, যখন এই আজকে যে মৌলানা বক্তব্য রাখছেন তার পরিবারকে সিকিউরিটি দিয়েছিল ভারতীয় সেনা। পশ্চিম পাকিস্তানের খান সাহেবরা একের পর এক 1971-এর মার্চ থেকে শুরু করেছে। চলতে 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 দেরিতে হলেও ইন্দিরা গান্ধী সেনা পাঠিয়ে সেই উদ্ধার করেছেন। কাকে? যেই মৌলানা আজকে বড় 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 কথা বলছেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদীর কাছে, যে ইমিডিয়েট বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিক। কারণ বাংলাদেশ টোটালটাই বেশিরভাগই রয়েছে বাংলাদেশের যে গরিবী অবস্থা। এই মৌলানা আজকে না হয় কোটি কোটি টাকার তার সম্পদ রয়েছে দেখে মনে হচ্ছে বিভিন্ন ভাষণ দিলে হয়তো হাজার হাজার লাখ লাখ টাকা তিনি ইনকাম করেন, কিন্তু বাংলাদেশের সাধারণ গরিব মানুষ কোথায় যাবে সেটা একবার কি ভাবতে পেরেছে? বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যদি বাংলাদেশ যদি খারাপ করে, বাংলাদেশের কি করুণ হবে? অর্থনীতি টোটাল ভেঙে পড়বে। চাল ডাল পেঁয়াজ চা সমস্ত কিছু, দৈনন্দিন জীবনে যত কিছু জিনিস সমস্ত কিন্তু ভারত সরকারের কাছ থেকে নেয় বাংলাদেশ। আজকে সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ করছে, তাই ভিডিওতে চর্চা করছি যে যদি ইন্দিরা গান্ধী পারে তাহলে হয় নট নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী পারেন না কেন? প্রায় 93,000 পাকিস্তানি সেনাকে সারেন্ডার করেছেন শ্রীমতী ইন্দিরা, এবং তার সাথে সাথে সেই পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল এই চলতি মাসেই 16ই ডিসেম্বর 1971-এ বিজয় দিবস পালন করে ভারতীয় সেনা, সঙ্গে মুক্তি ফোর্স, ইনক্লুডিং দেশের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা, তার সঙ্গে হচ্ছে শেখ মুজিবুর রহমানরা। তাই আজকে দৃষ্টিতে আকর্ষণ করছি, যদি শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী তখন সাবধান করে দিয়েছিলেন তখন যারা বাঙালিদের উপর অত্যাচার করেছিল, কিন্তু আজকে 2024 প্রায় 5 দশক এই পরিস্থিতিতে ইমিডিয়েট যদি নরেন্দ্র মোদী ব্যবস্থা না নেয়, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে দিনের পর দিন, ইমিডিয়েট বাংলাদেশের যে আপনারা দেখছেন ভিডিওতে যে পরিমাণে সামরিক শক্তি ভারতের, 3 দিনের মধ্যে বাংলাদেশ দখল করা সম্ভব। কিন্তু এই সমস্ত মৌলানা যে ভাষণ দিচ্ছেন, যে জঘন্য ভাষায় যে কথা বলছেন, এ সমস্ত উগ্র মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ, সে যে দেশেরই হোক না কেন, যথেষ্ট মানবতার ক্ষেত্রে চিন্তার কারণ। তাই আমি ভিডিওতে চর্চা করছি। তার আগে একটি বিষয় জানানোর চেষ্টা করছি যে হ্যাঁ, অবশ্যই এই সংখ্যাগুরু সংখ্যালঘু শব্দটা কবে পৃথিবী থেকে মুছে যাবে আমরা জানি না। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। আজ